টাকা দেন। ও জায়গায় বসে গেছে দেখেন, 17 লাখ টাকার গাড়ির চেয়ে 2,30,000 গাড়ি বড়। শুধু পিক আপবেন না, এটা একটা টাকার মেশিন। ইউটিউবে যেটা বলে উনি সেটাই দিছে, ভালো মাল দিছে, সিটটা অনেক মোটা, চাক্কা, জিনিসপত্র, মোটর ইত্যাদি সব ভালো মাল দেয়, কোনো দুই নাম্বারই নাই ওনার ভিতরে। গরুও নিতে পারবেন, মানুষও নিতে পারবেন, সবজি নিতে পারবেন, বস্তা যা মনে চায়। প্রতিটা গাড়ি কিন্তু ডবল স্প্রিং। এই গাড়িটি দিয়ে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন, অনেকগুলো সোর্স আছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এমন একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। আমার পেছনে দেখছেন যে একটা পিক আপ ভ্যান, যেটা শুধু পিক আপ ভ্যান না, এটা একটা টাকার মেশিন। বলতে পারেন অনেকে যে আসলে ভাই মাইনুল ভাই, আপনি তো অনেক ব্যবসায়িক আইডিয়া দেন, বিভিন্ন পাইকারি সন্ধান দেন, কিন্তু এরকম করে কখনো বলেন না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যারা বেকার আছেন, চাচ্ছেন কিছু করবেন, কিন্তু গ্রাম অঞ্চলে আছেন, কিন্তু গ্রামে থেকে আপনি কিভাবে ইনকাম করবেন। অনেকে আছেন শহরেও আছেন, তবে বিভিন্ন মহল্লাতে থাকেন, তাদের জন্য এই একটা ব্যবসায়িক আইডিয়া। পাশাপাশি আপনি এই পিক আপ ভ্যান কোথা থেকে বানাবেন এবং কেমন খরচ পড়বে সেটা বলে দিব। যারা আসলে মুদি ব্যবসা করেন, চাচ্ছেন যে আমি আসলে দোকান নিয়ে করব না, দোকান এমনভাবে তৈরি করব যেটা আমি মানুষের কাছাকাছি যেতে পারি, একেবারে ঘরের সেবাটা পৌঁছে দিতে পারি, তাদের জন্য মুদি মালামাল নিয়ে আপনি এরকম একটা গাড়ি বানিয়ে এখানে চাইলে নিজের মতো করে থাক বানিয়ে বিভিন্ন ডিজাইন করে মুদি মালামাল বিক্রি করে একটা ইনকাম করতে পারেন। সেটা 30 থেকে 50 হাজার টাকা ইনকাম হবে, কারণ এগুলোতে লাভ আছে, আবার পুঁজিও খুব কম লাগে। তাছাড়া আলু পেঁয়াজ অনেকে দেখেন যে ভ্যানে বিক্রি করে, সারাদিনে শুধু টার্গেট থেকে 2 বস্তা 3 বস্তা আলু বিক্রি করবে, তারাও কিন্তু ভালো একটা ইনকাম করে, 1 থেকে 1,500 টাকা অনায়াসে ইনকাম করে। আপনি চাইলে এরকম একটা ভ্যান বানিয়ে সেটাও করতে পারেন। তাছাড়া অনেকে আছে যারা আসলে স্কুলের জন্য, মাদ্রাসার জন্য কভার ভ্যান চান, চাইলে এরকম কভার ভ্যান বানিয়ে আপনি স্কুলে মাদ্রাসায় ছাত্রছাত্রীদেরকে নিয়ে গিয়ে ইনকাম করতে পারবেন। অর্থাৎ এই গাড়িটি দিয়ে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন, অনেকগুলো সোর্স আছে। এরপরে মতামত অনেকে জানাবেন, কমেন্টে জানাবেন, আইডিয়া দিবেন, যাতে আপনার একটা আইডিয়া আরেকজন পেয়ে উপকৃত হয়। তো আরেকটু কথা বলতে চাই এই ভাইয়ের সাথে, যেহেতু উনি আমাদের এই ভিডিও দেখে এই গাড়িটি অর্ডার করছে। কখনো এরকম পাই না যে মানে হচ্ছে মালিক সরাসরি চলে আসে, উনি আজকে নিতে আসছে গাড়িটা, সেজন্য আপনাদের সাথে একটু কথা বলার সুযোগ পাচ্ছি। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইনুল ভাই আপনাকে ধন্যবাদ। আমি বিক্রমপুর থেকে আসছি আজকে মিরপুর 11 নম্বরে মাশাল্লাহ মেটালে রাজীব ভাইয়ের দোকানে। তো ইনশাল্লাহ এই ভ্যান গাড়ি মুদি মালামাল আমরা এই গ্রাম অঞ্চলে প্রতিটা দোকানে দোকানে আমরা এই ডিলার পয়েন্ট থেকে নিয়ে প্রতিটা দোকানে আমরা দেই ইনশাল্লাহ। ওনার মালামাল উনি যেটা মিডিয়াতে এই ইউটিউবে যেটা বলছে, আলহামদুলিল্লাহ আমি অলরেডি আমি একটা গ্রিলের, আমিও অনেক কিছু বুঝি। আচ্ছা, আমি সেটা জানি। আপনি বলছেন যে এটা আগে এটা নাকি বলেন নাই ওনাকে, আসলে আমি কিন্তু রেজল ভাই বলি ওনাকে, কিন্তু ওনার নাম হচ্ছে রাজীব ভাই। এখানে রাজীব ভাই নামে চিনে, ওনার রাজীব ভাই পরিচয় দিছে। আচ্ছা, হ্যাঁ, ওনার নাম অরিজিনাল রেজল করিম রাজীব। হ্যাঁ, রাজীব ভাই নামে সব পরিচিত। তো মাশাল্লাহ মেটালে এখন আমরা এখানে এটা অর্ডার দিছি, এই গাড়িটা আমরা বিক্রমপুর নিয়ে যাব, আজকে রাত্রে ডেলিভারি নিব। আচ্ছা, আপনি তো বললেন যে আপনি যে এইগুলা শীট, হ্যাঁ, একটু যদি এটা সম্পর্কে বলেন, কারণ অনেকে নতুন আছে এই দোকানের। যে উনি যেটা কমেন্টে যেটা ইউটিউবে যেটা বলে উনি সেটাই দিছে। আচ্ছা, এবং ভালো মাল দিছে, সিটটা অনেক মোটা, তারপরে অ্যাঙ্গেল, ফ্ল্যাট বার এগুলো অনেক মোটা। আচ্ছা, সচরাচর অন্য জায়গায় আমি গেছিলাম তো টাকাও বেশি, যেরকম অন্য জায়গায় 2,50,000, 70, 60 এইভাবে চাইছে, কিন্তু রেজাল্ট করিম বাইর থেকে, রাজীব ভাই থেকে আমরা এটা 2,30,000 টাকা নিছি, এবং মালামালও খুব গুণত মানের এবং অনেক সুন্দর হেভি মোটা মাল দিছে। এতে আমি এখন আপনি কি বলেন, মানে যেমন ধরেন আমাদের এই ভিডিওতে সারা বাংলাদেশ থেকে অনেকেই দেখে, ঠিক আছে, চাই যে আমি একটা জিনিস বানাবো, তারা কি উপকৃত হবে ওনার এখান থেকে এটা নিলে? জি আলহামদুলিল্লাহ, ওনার কাছ থেকে আমি সকল দেশবাসীকে গ্রাম অঞ্চলে বলতে চাই, যারাই ভাইয়ের কাছে আসবেন এই মাশাল্লাহ মেটাল রাজীব ভাইয়ের কাছে মিরপুর 11 নম্বর, এখান থেকে আপনারা নেবেন, উপকৃত হবেন। যেহেতু উনি যা বলে তাই মাল দেয়, এবং চাক্কা, জিনিসপত্র, মোটর ইত্যাদি সব ভালো মাল দেয়, কোনো দুই নাম্বারই নাই ওনার ভিতরে। উনি সব একুরেট মাল দেয় এবং দামও সাশ্রয়। আচ্ছা, আমি দেখলাম আরেকটা গাড়িও এরকম বানাচ্ছে, উনি রেডি করতেছে, ঠিক আছে, সেটাও কি আপনার নাকি আরেকজনের? না, ওইটা হইলো আরেকজনের, কিন্তু আমি আপাতত একটা নিতেছি। এটা যদি ভালো, আমি দেখছি যে কমিটমেন্ট যে উনি যেটা দিচ্ছেন সেটাই দিচ্ছেন, ইনশাল্লাহ এটা ভালো হলে আমি আরো ইনশাল্লাহ আরো 2টা অর্ডার দিই। আচ্ছা দর্শক,
উনি কিন্তু মানে হচ্ছে আমাদের রেজাউল ভাই, যাকে আমি রেজাউল ভাই বলি, উনি কিন্তু এরকম গাড়ি আরও 2টা বানাচ্ছে, একটা অলরেডি আরও রেডি আছে। এবং ওনাকে আমি নিয়ে আসছি, যেহেতু উনি আসছে গাড়িটা চালানোর পরে কেমন অনুভূতি, আসলে সার্ভিসটা কেমন। আপনি যেহেতু গাড়িটা মোটামুটি বসে আসছেন, শব্দ টব্দ কেমন পাইছেন বা জানবেন কিরকম? আলহামদুলিল্লাহ, এটা একদম মনে হয় স্মুথ ভাবে চলতেছে, এতে কোনো সমস্যা নাই, কোনো শব্দ নাই, কিছু নাই, খুব স্মুথ ভাবে মনে হয় একটা পিক আপ যেভাবে চলে ঠিক এটাও ঠিক অটো। আচ্ছা, অনেকে কিন্তু এরকম নাটকীয় ভিডিও বানায়, আপনাদেরকে বলছি। তো আমরা কিন্তু সেই বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করি। আমরা চিন্তা করি একজন মানুষের যে তৈরি করছে তিনি যে কেমন সাপোর্ট পাচ্ছে, হয়তো বা তৈরি করার পরে একটু ভালো বলে, কারণ উনি যেহেতু বানায় নিছে মনের একটা সন্তুষ্টির জায়গা থেকে বলে, ঠিক আছে। ভালো না হইলে হয়তো বা এটা সেটা বলতো না। যে কেউ চাইলে রেজাউল ভাইয়ের কাছ থেকে এই আইটেমগুলো বানাইতে পারেন। কিভাবে বানাইবেন আমি রেজাউল ভাইয়ের মুখ থেকে শুনতে চাই। আপনার ব্যাপক প্রশংসা বাই করলেন, ঠিক আছে, এত চমৎকার করে বলছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল দেখে উনি আপনার এখানে আসছে। এখন আপনার ওখানে আরও 2টা গাড়ি দেখলাম, একটা রেডি হইতেছে আর একটা রেডি আছে, সেগুলো কোথায় যাবে? একটা হলো বসুন্ধরা, এই যে 300 ফুট বসুন্ধরা, হ্যাঁ। আরেকটা হলো চট্টগ্রাম। চট্টগ্রাম এত দূরে চলে যাচ্ছে? লোহার গাড়ি। আচ্ছা, এই একই রকমই তো গাড়িগুলো দেখলাম। ওটা মুদি দোকান। আচ্ছা, কালার শুধু একটা দেখলাম চেঞ্জ, সেম কালারই, হ্যাঁ, আরেকটা একই রকম। আচ্ছা, তাইলে এখন কথা হচ্ছে কি কি থাকছে এই গাড়িতে, অনেকে দেখতে চায়, জানতে চায়। এটা হলো আমার সব জিপি মাল, এটা আমরা শুরুতে জানেন। জিপি মাল অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল দিয়ে 4 মিলি দিয়ে চেসিস বানানো, ঠিক আছে। চাক্কা 412, 4 ফিট বাই 7 ফিট। আচ্ছা, ব্যাটারি হলো হামকো কোম্পানি। গ্যারান্টি কি? 6 মাসের গ্যারান্টি, ফাইটে গেলে ফেরত নাই। বাইরে কি 6 মাসের গ্যারান্টি দিচ্ছে? 6 মাসের গ্যারান্টি, সারা দেশে একই গ্যারান্টি? সব একই গ্যারান্টি। আচ্ছা, গ্যারান্টি কোথা থেকে নিবে? গ্যারান্টি হলো কোনো ব্যাটারি কোনো সমস্যা ফোন দিব, কোম্পানির লোক চলে যাবো, কোম্পানির লোক গিয়ে দিবে। আচ্ছা, তাহলে এখন এই গাড়িটা দিয়ে যারা ইনকাম করতে চান, একটু খুলে দেখান তো ভাই, কেমন স্পেস আমাদের একটু দেখান তো খুলে। এটা ধরেন হলো 4 ফিট বাই 7 ফিট। সবাই জমে গেছে, হ্যাঁ, খুব আনন্দের সহায়তে এটা উপভোগ করতেছে, দেখেন। হ্যাঁ, আপনি গরুও নিতে পারবেন, মানুষও নিতে পারবেন, সবজি নিতে পারবেন, বস্তা যা মনে চায় আপনার। আচ্ছা, বডিটা তো অনেক বড় মনে হচ্ছে। 4 বাই 7। 4 বাই 7, হ্যাঁ। আচ্ছা, 4 বাই 7। তাইলে দেখেন, এরকম করে চাইলে আপনি গাড়ি বানিয়ে নিজের কর্মসংস্থান নিজে করতে পারেন, দোকানে দোকানে মাল সেল করতে পারেন। বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া আছে, যারা করেন, কেউ যদি করে থাকেন তাহলে আমাদের কমেন্টে মতামতগুলো দিবেন, অনেক ভাইদের উপকার হবে, ঠিক আছে। আপনি কিভাবে করেন সেটা তুলে ধরার চেষ্টা করবেন। হ্যাঁ, আবার দেন আমার তো এই সিস্টেমই, গাড়ি কিন্তু চালু থাকবো, এই যে গাড়ি কিন্তু চালু, এই হরেন, এই যে রুম লাইট, আচ্ছা, এলইডি লাইট, এসব থাকবে, যে গাড়ি চালু নেই। আচ্ছা, পিক আপ দিলে যাবে না? গাড়ি চালু কিন্তু পিক আপ দিলে যাবে না। চাবি দিছে চোরে, ঠিকই, গাড়ি আর নিতে পারবে না। মানে এটা এমন এক গাড়ি বানাইছে যেটা চোরে চাবি দিও, চাবি চোরে দিয়ে দিল, নিতে পারবে না। তার হলো তার ফাইন্ডার জয়েনও করে, তাও কামাবো না, কামাইবো না। তাইলে এত সিকিউরিটি দিয়ে রাখছেন? আর যে কিনে যে নেয় তারে বুঝাই দিই। বুঝাই দেন, বাইরে বুঝাই দিছেন? না, এরপরে বুঝাই দেবো, আন বুঝাই দিলে তো আপনারা দেখে লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, দেখেন গাড়িটা কিভাবে বানাইছে। এটা তো জানেন যে আপনি তো এই পর্যন্ত অনেক অটো মানে ভিডিও করছেন শোরুমে, এই ডবল স্প্রিং কিন্তু নাই। আচ্ছা, এটা কিন্তু আমার প্রতিটা গাড়ি কিন্তু ডবল স্প্রিং, ডুয়েল স্প্রিং। হ্যাঁ, মানে এটা জাকাবে, যত খেলবো, লোড হলে খেলবো, লোড হলে খেলবে। হ্যাঁ, কিন্তু ওই যে সামনে গুজায় দেবো না। হ্যাঁ, আর চাক্কা 412, 4টায় 1 সমান। আচ্ছা, তাইলে এখন কেউ যদি চায় আপনার কাছ থেকে অর্ডার দিতে, সেক্ষেত্রে কি করতে হবে? আমার যেটা দেখবো ওটা আমার ছবি দিব, ছবি 10,000 টাকা অগ্রিম করবো, গাড়ি কমপ্লিট করবো, আইসা পেড করে গাড়ি নিয়ে যাবো। মানে এরকম বানাতে হবে কোনো কথা নাই, আপনার মন যেভাবে চায় যেভাবে চায় এইভাবে, কিন্তু বডি বাংলা বডি। বাংলা বডি, একদম বাংলা বডি তো সবচেয়ে হেভি বডি, যেটা আমরা বুঝি। এই দেন, ওই যে X2 দেখেন, সামনে কোনো বাম্পার আছে? এই যে এই গাড়ি, হ্যাঁ, দেন পিছেও বাম্পার নাই, সামনে বাম্পার নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার সামনে মারুক, আমি ওর সামনে মারি, আমার তো অ্যাঙ্গেল লাগলে তো ঢুকে যাবো গা। এই গাড়ি কিছু হবে না। না, আবার পিছে দেন, পিছেও কিন্তু বাম্পার। ওকে, তাহলে বুঝতেই পারছেন যে আসলে গাড়িটি কতটা কাজের। তো সুতরাং আপনারা গাড়ি বানাইতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ ভাই, আবার দেখেন ব্রেক কিন্তু দেখেন। আচ্ছা, আমরা একটু দেখাই, গাড়িটা একটু টান দিয়ে দেখাতে চাই। ও, চাক্কা দেন, ও জায়গায় বসে গেছে, দেখেন কতটা স্লিপ কাটছে, দেখেন বালিগুলো সব উঠে গেছে। এক কথায় আপনার ব্রেকটাও কিন্তু অনেক স্ট্রং। আমার কথা হলো ব্রেক ফেল নাই, আমার ব্রেক ফেল নাই। হ্যাঁ, আর X2 কিন্তু ব্রেক ফেল আছে। আচ্ছা, বাহ, অস্থির। সুতরাং এরকম গাড়ি আপনি চাইলে আপনার মন মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন।
দেখেন আবার এই এটা গাড়ি কিন্তু একটা আনকমন জিনিস। কিন্তু গাড়ির কিন্তু মেনলি কিন্তু ব্রেক, এটা কিন্তু ব্রেক কোনো ফেল সিস্টেম নাই। ফেল সিস্টেম। আবার এই গাড়ি কিন্তু টোটাল কয় ফিট? 7 ফিট, হ্যাঁ। আর হলো 5 ফিট। 7 5 কত? 12 ফিট। 12 ফিট। 8 ফিটে ঘুরবে দেন। 12 ফিট গাড়ি 8 ফিটে ঘুরবে। হ্যাঁ দেখেন। আচ্ছা, আর ওর দেখেন, একটু ঘুরতে হইব হলো কতটুকু জায়গা? 30 ফুট জায়গা লাগবে। এই দেখেন এতটুকু জায়গার মধ্যে এটা ঘুরে এই যে যাবে, রিং, না? এই যে রিং, এই দেন। হ্যাঁ। আচ্ছা, এখন এই যে পিকআপটার সাথে নিয়ে আসেন তো এজল ভাই, আমরা একটু দেখাই যে পিকআপ আর এটা আপনার এটা কি সমান সমান কিনা। আমারটা বড়, আপনারটা বড়, আপনারটার দাম কত? আমারটা দাম 2,30,000, ওটা 17 লাখ। আর এটা 17 লাখ। 17 লাখ। এই যে আমার কোথায় 2,30,000, কোথায় 17 লাখ? হ্যাঁ, ওটা 17 লাখ। 17 লাখ টাকার গাড়ি ইচ্ছে 2,30,000 এর গাড়ি বড়। ক্যাশ টাকা নিলে 10,50,000, হ্যাঁ, কিস্তি নিলে 17 লাখ। আচ্ছা। আর আপনারটা? আমারটা ক্যাশ টাকা 2,30,000, আচ্ছা। আর কিস্তি নিলে 5 লাখ। 5 লাখ। আচ্ছা, তাহলে দেখেন আপনি আপনার মন মতো বানিয়ে নিতে পারেন। আসলে অনেক কিছু জানার ব্যাপার থাকে, অনেকে আমরা জানি না বিদায় হয়তো বা ওগুলো কিনি। হ্যাঁ, কিন্তু যারা ছোটখাটো ব্যবসা করে তাদের জন্য উপযোগী একটা গাড়ি হবে। আপনারা যে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, কাতার দেশের থেকে ছুঁয়া সবকিছু ছুঁয়া যান, হুদা আপনারা যান, কত বেতন পান? 50,000 টাকা বেতন পান। কামাইটা ইনকাম করা লাগে, আমার ঢাকা শহরে আয়েন, আমি ইনকামের রাস্তা করে দেবো। আচ্ছা, তাহলে ঢাকার আপনার জায়গাও দিয়ে দেবো। ইনকামের রাস্তার ব্যবস্থা আপনার কাছে আছে? প্রতিদিন 1200 টাকা করে অটো ইনকাম হলে মাসে কত হয়? মাসে তো মোটামুটি 45,000-এর মতো। 36,000 টাকা হয়। হ্যাঁ, 36,000 টাকার ইনকাম, আর দুবাই হলো 70,000 টাকা সমান। আচ্ছা আর ওনাদের বউ বাল বাচ্চা কিছুই নাই, আর এরা তো সবই পাইবো। আচ্ছা, তাহলে দেখেন ভাই কিন্তু মোটামুটি ভাবে যদ্দূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আশা করি অনেকে এই বিষয়টা জেনে উপকৃত হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, শেয়ার করে আরেকজনকে দেখা সুযোগ করে দিবেন ইনশাল্লাহ।